সুন্দর রমণীরা দর্শক দেখছেন, একজন সুন্দরী চলে গিয়েছেন, হিরো আলমের জীবন থেকে হাজার সুন্দরী চলে এসেছেন। রিয়া চলে যাওয়ার পরে হাজার রিয়া চলেছেন হিরো আলমের ঘরে। ভাই 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 এগুলো তুলেন। আলম সাহেব কি বললেন, এই অবস্থায় কথা বলবেন? আচ্ছা ওকে, আচ্ছা এই যে সুন্দরী লাভলি আপনাকে দিয়েছেন, ধন্যবাদ। আলম ভাই আজকে হচ্ছে শুভ জন্মদিন, আমি তাকে একটা গিফট দিয়েছি, যেন হয় তার জন্য। আপু আমরা গুঞ্জন শুনেছি আসলে হিরো আলমের রিয়ামণি চলে যাওয়ার পরে নেক্সট এর সুন্দরী আপনি হচ্ছেন, এটা কি সত্যি? মানে সুন্দরী মানে অভিনয় করবেন কিনা তার সাথে? এই আপু আপনি একটু কাছে আসবেন, আপনি যেহেতু আচ্ছা আলম ভাই আপনি এত কাছে নিও না, আপনি এক কথা বললে হাজারো সুন্দরী চলে আসে আপনার কাছে, হ্যাঁ, কিন্তু আপনি একজনের জন্য দুঃখ প্রকাশ কেন করেন? ভুল করতে দিয়ে মানে একজনের দুঃখ করে ভুল করেছে, আপনারা সবাই জানেন। আজকে আমার বিশেষ দিন, সবাই জানেন শুভ জন্মদিন, আজকে 22 অক্টোবর, আপনারা সবাই জানেন। আর আজকে এই জন্মদিন উপলক্ষে আমরা সবাই আজকে নিয়ত করেছিলাম। আমাকে কিছু লোকজন বলে আমি রাস্তার টুকাই, রাস্তার ছেলে বলে আমাকে অনেকে গালাগালি করে, কমেন্টেও গালাগালি করে। সেই মনে করে আজকে আমরা কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম। যারা অসহায় দিয়েছিল এবং মেয়ে যারা অসহায় রাস্তায় থাকে তাদের সাথে একটু কেক কাটার জন্য আমরা কমলাপুর যাওয়ার পরে এতটা লোকের গ্যাদারিং, আমরা কেক নিয়ে গেছি ঠিকই, কিন্তু কেকটা কাটতে পারিনি, তাদের হাতে তুলে তারা ইচ্ছে মতো খেয়ে দিচ্ছে। এবং এক পর্যায়ে দেখেছেন যে জিয়ারা আমরা চুলাতে মানে এক পর্যায়ে লোকজন করতে দমন করেন, অনেকেই আমাকে নাকি বদনাম করতেছে, হিরো আলম কেক নিয়ে পালিয়ে গেল, কেক তো নিয়ে সাথে খাইলো, আমি কিভাবে পালাইলাম? তারপরে আপনারা অনেকের নেগেটিভ আপনারা দেখছেন, আপনারা ইউটিউব বাইরে অনেকে কিন্তু হিরো আলম বলে আর ভুয়ো ভুয়ো অনেকে শব্দ করে আপনার দেখে দিয়ে তো আমাকে একবারে জাতীয় একটা ইস্যু হয়ে গেছে ভুয়ো শব্দ করে। যাই হোক আমরা আজকে কমলাপুর গিয়েছিলাম, যে অসহায় মাসের মধ্যে আমরা খাবারও নিয়ে গেছিলাম, যে আমরা নেক্সট টাইম আমরা আরো যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। এটালে অনেকেই বাদে মন্তব্য করবেন না, বাদে ইউটিউবে ফেসবুকে অনেকে মন্তব্য করতে হিরো আলম হয়তো কমলাপুর থেকে ডাবলা রেখে আসলো, খাবার দিতে পারেনি, অনেকে বাদে মন্তব্য দেখতেছে। আলম ভাই আমি একটা প্রশ্ন আছে, সেটা যদি আপনি বলেন। বলো। আমরা শুনেছি অনুষ্ঠানটা অনেক সুন্দরী হয়েছিল, মানে গুছানো ছিল, হঠাৎ করে কেক কাটার পরে পিছন থেকে কে জানি ভুয়া ভুয়া স্লোগান, সেটা অনেকে মনে করছেন যে আপনাকে যেভাবে রিয়ামণি মেরেছে কিংবা প্ল্যান করেছিল, সেইভাবে একটা প্ল্যান ছিল যে আপনার অনুষ্ঠানটা বানচাল করবে। আপনি কি মনে করেন? শোনেন, যে কোনো জায়গাতে তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ শত্রু থাকতে পারে, তো এইসব নিয়ে আমরা মাকে আমাকে ভুয়া বললো, কে আমাকে কি বললো, ওখানে কিন্তু আমরা মারামারির জন্য জানি। ওখানে আমরা হলে সাধারণ মানুষের যে সময় অসহায় মানুষ আছে তাদেরকে একমতো আমরা তাদেরকে ভাত খাওয়াবো, আমরা একটু কেক খাওয়াবো, এটাই আমাকে মূল উদ্দেশ্য ছিল। ওখানে যে পরিবেশ সেই হিসেবে আমাদের কিছু লোক 10 জন লোক ভালো থাকলে 20 জন খারাপ ছিল, সে উপলক্ষে যখন থাকে কারোর মনে কিছু থাকে, আমরা তো কাউকে ধাক্কাও দিইনি, কেকও কিনে নিয়ে আসিনি, আমরা আমাদের কেক, আমি কেক নিয়ে যাকে দাঁড়িয়েছিলাম, তারা ইচ্ছে মতো তারা খেয়ে দিল। আমি কোনো বাবা তোমরা খাও, তোমাকে তো না এদন, আমি কিছুই বলিনি, ঠিক আছে, আমি কেক ছেড়ে দিছি যে তোমরা তোমাদের মতো খাও। তারপরে আমরা এই যে সুন্দরী রমণী গুলো ছিল, তারাও ওখানে আপনারা দেখছেন, তারাও সবার সাথে গল্প করছে, তুমি আমাদের টাকাও ঠিক আছে, আপনি কিন্তু একটা জিনিস লুকাচ্ছেন, হয়তো আপনি ভালোবাসেন দেখে। কারে ভালোবাসি? দেখো কতগুলো শুনতে দেখ, 1 2 3 4 5 6 7 ভালোবাসে বলো। আলম ভাই আপনার পাশে বসেও কিন্তু সে বলেছিল
যে আপনার পাশে থাকবে। আমরা কয়েকদিন আগে আফতাবনগরে দেখেছিলাম, কিন্তু পাশে বসে কিন্তু গুণ গিয়েছিলেন ম্যাক্সোবিন। আপনি কি মনে করেন যে আপনাকে মারার জন্য যে প্ল্যান করে, এখানেও কি প্ল্যান ছিল না? ওখানে প্ল্যান থাকতে পারে। হিরো আলম যেহেতু সবাই জানে 2 দিন থেকে প্রচার হইতেছে, হিরো আলম আজকে কমলাপুর রেল স্টেশনে ওখানে অসহায় মানুষের সাথে কেক কাটবে, সেই হিসেবে এক গ্রুপ লোক আমার ওই অনুষ্ঠানটা নষ্ট করার জন্য হুমসিক্যাল ভুয়া ভুয়া শব্দ করতে পারে, কেকটা কেড়ে নিয়ে ছিনতাই করতে পারে। কেকটা যাতে কেড়ে নিতে না পারে এই সুন্দর রমণী গুলো কেকটা পড়া দিছে, আমি মাঝখানে দাঁড়িয়ে থেকে তাদের হাতে তুলেছি। তো ওখানে অসহায় ছেলে পেলে ইচ্ছে মতো এমন একটা অবস্থা হয়ে গেছে, মাঝখানে সুন্দরীদেরকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। সুন্দরী দেখলে সবারই লোভ হয়। পাবলিক কিছু সুন্দরীকে দেখছে, এই যে টাকা না সমস্যা। আপু আপনি আপনার কাছে একটু যাবো, এই যে আচ্ছা আচ্ছা না, আমি তো আপনার কাছে একটু যেতে চাই। সেটা হচ্ছে কি, আসলে আমরাও ক্যামেরায় দেখছি। আপু আপু আপনি একটু কথা বলবেন একটু প্লিজ। আমরা দেখছি আপনি হিরোর দিকে তাকাচ্ছেন, আসলে কি আপনি তার ফিদা হয়ে আপনি কি হিরো আলমের উপরে আসলে কি ফিদা? সবাই তো ফিদা, তো আমি হবো না কেন? তাই না? আমার তো আরো মেয়েরাই হবে, তাই না? আপনি ফিদা, মানে আমরা আজকে বলতে পারি যে নতুন জীবন শুরু করছেন হিরো আলম। যদি আপনারা মনে করেন তার মানে আমরা বলবো যে রিয়া মনিকে দিয়ে আজকে কুরবানি দিয়ে আরেকজনকে শুরু করলেন। আল্লাহ চায়, আপনি চান? যদি আল্লাহ চায়। আপনি চান কি না? আমার চাওয়া না চাওয়া কোনো তফাৎ নাই। যদি আল্লাহ চান তাহলে আল্লাহ তো তোমার সাথে আমাদের লিখে রাখে, তুমি কি বিয়ে করবে রাজি? আল্লাহ কি চান? এই কথা আল্লাহ তো চাই। আল্লাহ যদি চায় এনারা বলছে যে আল্লাহ আল্লাহ তুমি কি বলছে প্রশ্নটা? যে রিয়া মনি চলে গেছে তার লাইফ থেকে, সে